7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী র্যালির সভাপতিত্ব করছেন মিঠু ভাই। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির সেক্রেটারি সাজিদুর রহমান সজল ভাই সহ অত্র এলাকার যুবক মুরব্বিয়ান এবং অন্যান্য বৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে অনেকে চিনি না, এক দুজনকে চিনি এইখানে। তো আমি 4 তারিখে যোগদান করেছি আপনাদের কোটিয়াদি থানায়। তো আমি শুধু কোটিয়াদি বলে না, ইতিপূর্বে 3টা থানায় চাকরি করেছি, টাঙ্গাইল, নাগরপুর, তারপরে বুয়াপুর, তারপরে যে নিকলি পার্শ্ববর্তী থানা আপনাদের নিকলি থেকে আমি এখানে আসছি। আমার অতীত আপনারা একটু খোঁজ দিবেন। প্রত্যেকটা থানায় আমি মাদকের বিরুদ্ধে কাজ করেছি, প্রত্যেকটা থানায়। তো ইতিপূর্বে আপনারা এই 2-3 দিনে আমার একটু কর্মকাণ্ড দেখেছেন এবং বিভিন্ন জায়গায় কথা বলতেছি, মানুষের সাথে কথা বলতেছি এই ব্যাপারে। যে আমাকে তথ্য দিচ্ছে, আমি তাদের তথ্যগুলো গোপন করে আমরা মাদক ব্যবসায়ীদেরকে ধরার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতেছি। আমি 4 তারিখ রাত্রে যোগদান করেছি। সকালবেলা 8:30টার দিকে আপনাদের চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন সহ আর 2-3জনকে আমরা গ্রেফতার করেছি, আপনারা ইতিপূর্বে জেনেছেন। তো মাদক একটা এলাকায় এই 7 নং ওয়ার্ডে দেখা যায় হয়তো 5 থেকে 7 জন মাদক বিক্রি করে, খায় মনে কয়েকশো লোক। এই 7-8 জন লোক যদি মাদক বিক্রি না করে তাহলে সবাই কিন্তু খাইতে পারবে না। মাদকে বিক্রি করে কে, তাদেরকে চিহ্নিত করুন, গোপনে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো এবং তাদেরকে গ্রেফতার করতে আমাদেরকে আইনি সহায়তা করুন প্লিজ। আপনারা শুধু মাদক সহ তাদের কাছে পান, তাদেরকে ধরে রাখবেন, আমি নিজে চলে আসব। কিন্তু শুধু আপনারা মারধর করবেন না, কোনো ক্ষয়ক্ষতি করবেন না, কোনো প্রকার আইন নিজের হাতে তুলে নেবেন না। আর যারা যুব সমাজ আছেন, আপনারা বিকেল বেলায় ফুটবল খেলেন। আমি আজকে প্রস্তাব রেখেছি 9টা ইউনিয়ন, একটা পৌরসভা, 10টা ফুটবল টিম করে একটা ফুটবল খেলা দেওয়ার জন্য। যদি আমরা খেলা এইগুলো প্রচলন করতে থাকি তাহলে দেখা গেছে আপনাদেরকে অনুকরণ করে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ফুটবল খেলা শুরু হয়ে গেলে যুবক সমাজটা তখন একটু হলো মাদক থেকে তারা একটু নেশাটাকে কাটিয়ে তুলবে খেলাটা, আমি মনে করি। এই কারণে আপনারা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আপনারা খেলা শুরু করেন। এই খেলা, প্রত্যেকটা খেলায় আমি উপস্থিত থেকে এই মাদকের বিরুদ্ধে কথা বলতে চাই আপনাদেরকে নিয়ে। এবং এই মাদক আমি একার পক্ষে নির্মূল করা সম্ভব না যদি না আপনারা সামাজিকভাবে সচেতন না হন। আপনারা যারা সচেতন নাগরিক, আপনারা এটা প্রতিহত করবেন। কারা আপনার বাইবাতি যে মাদক বিক্রি করতেছে এইখানে আইসা, সেই আপনার কিশোরগঞ্জ শহর থেকে আসে এখানে মাদক বিক্রি করে না, এইখানে 7 নং ওয়ার্ডে তারা কারা, তাদেরকে কে শেল্টার দিচ্ছে, তাদেরকে কে শেল্টার দিচ্ছে, তারা কার হুকুমে বিক্রি করে? আমি কথা দিচ্ছি, যতদিন আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকি এই কোটিয়ে দিতে, মাদক চলবে না। আমার একটাই কথা, মাদক চলবে না। মাদক কারকে বলে যাই, আপনারা যদি সংশোধন না হন, যদি মাদক বিক্রি না ছাড়েন, আমরা কঠোরভাবে দমন করবো। আপনাদেরকে বলে দিলাম, কোন তদবির, কোন কাজ হবে না আমার দিয়া। আমার যদি বদলি হয়ে যায় থানা থেকে প্রাথমিক, আমি চলে যাব, কিন্তু মাদকে কোনো আমি আপোষ করব না। এইটা আমার কথা। আমার যদি কালকে বদলি করে দেয় আমি চলে যেতে রাজি, কিন্তু মাদকের ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। আর মাদক নির্মূল করতে গেলে অনেক সময় আমাদেরকে অযথা হয়রানি করে বিপদে ফলায়, বিভিন্ন বেনামি দরখাস্ত দেয়। তো আপনারা যারা সচেতন নাগরিক আছেন, আপনারা আমার সাথে থাকবেন, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং অতি শীঘ্রই এই কোটিয়াদি থানায় মাদক অনেকটা নির্মূল হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।